আজকে যদি আমরা পাকিস্তানে যাই একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু ভুল স্বীকার করতে বাধ্য হবে। আমাদের এখন যে দল আমরা আমরা 4-5 5-7 বছর আগে যে জায়গাটাতে ছিলাম আমরা আশা করেছিলাম বাই দিস টাইম কিন্তু একটা ভালো জায়গায় যাব। কারণ গত 5-7 বছরে অনেক নতুন নতুন খেলোয়াড় এসেছে যারা দারুণ প্লেয়ার। আমরা যদি লিটন কুমার দাসের কথা বলি কিংবা কিংবা একজন মিরাজের কথা বলি, তাসকিনদের কথা বলি, এখন নতুন নতুন আরো খেলোয়াড় এসেছে, উপরেও কিন্তু নতুন একজন খেলোয়াড় এসেছে। তো দলের শক্তি অনেক বাড়ার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা গত 3-4 বছরে একেবারেই দেখিনি পারফরমেন্স করে। আমার মনে হয় যে যেভাবে এই সিরিজটা আমরা খেলেছি সেই উদ্যমটা যদি বজায় রাখতে পারি, সেই স্পিরিটটা যদি বজায় রাখতে পারি, আমরা ডেফিনেটলি ইমিডিয়েটলি মধ্যম সারির একটা দল হিসেবে নিজেদেরকে দেখতে দেখতে পাবো। সেটা আমাদের হওয়া উচিত এবং গ্রাজুয়ালি সেখান থেকে আমাদের আস্তে আস্তে উপরে হওয়া উচিত। যে মানের খেলোয়াড় আমাদের আছে আমাদের পক্ষে বোধ সম্ভব আরো উপরে ওঠা। এটা বিশেষ করে এই কারণে আমাদের যে বোলিং এর যে স্ট্রেংথটা হয়েছে আমাদের, সেটা আমাদেরকে বেশি আশান্বিত করে। টেস্ট ক্রিকেট, তো আমার মনে হয় যে এটা আমি জন্য অন্যভাবে যদি উত্তর দিই, আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয়, সেটা যে মাপ ছিল এতদিন, আমার মনে হয় এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। তো আমাদের আগের পারফরমেন্স গুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি, কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু আজকে যদি আমরা পাকিস্তানে যাই একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু ভুল স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, আমাদেরকে আর হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, নিশ্চিত আলাপ হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা এই সিরিজের আগে আমাদের র্যাঙ্কিং যে জায়গাতে ছিল তার যেতে কিন্তু আমাদের অনেক উপরে আছে। এটা কিন্তু এমন না যে আমরা ঘরের মাটিতে খেলে এই ছোট একটা দলকে হারিয়ে দিয়েছি তাই আমাদের পয়েন্ট দুটো বেড়ে গেছে দিকে আমরা র্যাঙ্কিং ওখানে গিয়েছি, তা নয়। কিন্তু আমরা যুদ্ধ করে রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাটি থেকে ওদেরকে হারিয়েছে এবং তারপরে আমাদের এই অর্জনটা। আমি মনে করি এটা বিশাল অর্জন। আমার মনে হয় যে এই মুহূর্তে আহ, দল যাবার আগে থেকেই দল নির্বাচন বলি, দল কিভাবে খেলবে, দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপার গুলো, সেটা আমরা সম্পূর্ণ দলের উপরই ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি। সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে, সেটা হয়তো দলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে, দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ দিয়েছে। প্লাস আমরা জানি যে এই দলে অনেকেই আছে যারা আগেই এই টিমের সাথে গিয়েছে, ওখানে খেলেছে। এটাও কিন্তু দারুণ ব্যাপার, মুশফিকের মতো খেলোয়াড় এই টিমের হয়ে খেলতে গেছে শুধু নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য। সেটা বোঝা যায় যে খেলোয়াড়দের মধ্যেও সে তীব্র আকাঙ্ক্ষাটা ছিল ভালো করার। সো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিলি খেলতে পেরেছে। বাট আমার মনে হয় বড় পরিবর্তন হয়েছে যে আমরা, কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে যাই হোক না কেন দ্বিতীয় ইনিংসে 10টা উইকেট নিতেই হবে প্রায় অলমোস্ট সেরকম ব্যাপার যদি আমরা 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 লাস্টে বোলিং করি। তো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকবার। আমাদের পেস বোলিংটাকে বোধ হয় বিশেষভাবে কংগ্রেচুলেট করতে হবে। তারা ওরকম একটা কন্ডিশনে যেভাবে বোলিং করেছে এবং বিপক্ষ দলকে ব্যাকফুটে রেখেছে থ্রু আউট দি সিরিজ, সেটা দারুণ কমেন্ডেবল, যেটা আমরা মনে হয় না এমন দেখেছি এত কনসিস্টেন্টলি করতে দেখেছি। সেটা এটা দারুণ ব্যাপার ছিল।